ফের বিতর্কে হিরো আলম। বগুড়ায় তুমুল হেনস্থার শিকার বাংলাদেশের ভাইরাল এই সেন্সেশন। বগুড়া চিফ জুডিশিয়াল আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হিরো আলমের অভিযোগ, বিএনপির লোকজন তাকে কান ধরিয়ে উঠবোস করানোর পর মারধর করেছে। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে ভোট প্রচারের সময় মারধর এবং 2023 সালের 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন হিরো আলম। ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের প্রাক্তন সংসদ সদস্য রেজাউল করিম তানসেন এবং প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে অভিযুক্ত হিসেবে মামলায় নাম উল্লেখ করেছেন হিরো আলম। মামলা দায়ের করে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হিরো আলম। সে সময় একদল যুবক হামলা করে তার উপর। তারেক রহমানকে নিয়ে করা মন্তব্যের জেরেই তাকে একাধিক চড় থাপ্পড় কষানো হয়। এরপর রাস্তার মাঝখানে উঠবোস করানো হয়। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মার খাওয়ার পর মিডিয়ার মুখোমুখি হয়ে হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেই যাচ্ছে। শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এখানেই থামেননি। আরও বলেন, বিগত 2018 সালের জাতীয় নির্বাচন ও 2023 সালের উপনির্বাচনে আমার উপর হামলা হয়েছে। আমার ভোট কারচুপি কথা হয়েছে। এইসব অভিযোগে 39 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। হিরো আলম বিএনপির দিকে অভিযোগের আঙুল তুললেও এ ব্যাপারে বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা স্পষ্ট জানান, হিরো আলমকে মারধরের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, সেখানে যাদের দেখা যাচ্ছে তারা বিএনপির কেউ নন। তার দলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এদিকে বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর রহিম রানা বলেন, হিরো আলম মামলা করতে এসে আদালতে মারধরের শিকার হয়েছেন, এটা আমরা শুনেছি, কিন্তু এ পর্যন্ত কেউ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ দেয়নি।